হ্যালো স্টুডেন্ট, আমাদের পাঠশালা মহিষা দলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের পেজ নম্বর 200 এর 6 নম্বর স্কুলের প্রশ্নগুলো সমাধান করব। এর আগে আমাদের 5 নম্বর স্কুল পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করা হয়ে গিয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ভিডিওগুলো ভালো করে দেখে নেবে। তাহলে চলো শুরু করা যাক। বিভাগ ক। 1 নম্বর, ক্লামাইডোমোনাস স্বল্প আলোর দিকে অগ্রসর হয়। এটি হলো ফটোন্যাস্টিক চলন, ফটোট্যাকটিক চলন, ফটোট্রপিক চলন, কেমোট্যাকটিক চলন। উত্তর হবে ফটোট্যাকটিক চলন। 2 নম্বর, সাইটোকাইনিন রাসায়নিকভাবে একটি টার্পিনয়েড শ্রেণীর যৌগ। ইন্ডোল জাতীয় নাইট্রোজেন ঘটিত যৌগ, পিউরিন জাতীয় ক্ষারক, পিরিমিডিন জাতীয় ক্ষার। উত্তর হবে পিউরিন জাতীয় ক্ষারক। 3 দাগে, প্রদত্ত বক্তব্যগুলি পড়ো ও সঠিক বিকল্পটি নির্বাচন করো। বক্তব্য 1, এলএইচ পুরুষদের শুক্রাশয়ের লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন করণে উদ্দীপিত করে। বক্তব্য 2, গ্লুকাগন হরমোন গ্লাইকোজেনেসিস পদ্ধতির দ্বারা অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। বক্তব্য 1 ও 2 উভয় সত্য। বক্তব্য 1 সত্য ও 2 মিথ্যা। বক্তব্য 1 মিথ্যা, 2 সত্য। বক্তব্য 1 ও 2 উভয়ই মিথ্যা। বক্তব্য 1 ও 2 উভয়ই মিথ্যা। 4 দাগে, অ্যাবডাক্টর পেশির উদাহরণ হলো লটিসিমাস ডরসি, ট্রাইসেপস, পাইরিফর্মিস, ডেল্টয়েড। উত্তর হবে ডেল্টয়েড। 5 দাগে, একটি নিউরন থেকে অপর নিউরনে স্নায়ুস্পন্দন প্রেরণকারী রাসায়নিকটির নাম হলো নিউরোহরমোন, ট্রান্সমিটার, সাইনোভিয়াল তরল, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। উত্তর হবে নিউরোট্রান্সমিটার। নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? ডিঅক্সিরাইবোজ শর্করা, ইউরাসিল, থাইমিন, ফসফরিক অ্যাসিড। উত্তর হবে ইউরাসিল। একটি নন হিস্টোন প্রোটিনে উপস্থিত অ্যামাইনো অ্যাসিডটি হলো আর্জিনিন, ট্রিপ্টোফ্যান, লাইসিন, হিস্টিডিন। উত্তর হবে ট্রিপ্টোফ্যান। অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় ও বেম গঠিত হয়। ভ্রূণের পরিস্ফুটনের সময় এই কোষ বিভাজন ঘটে। মাতৃকোষ সরাসরি বিভক্ত হয়ে অপত্য কোষ সৃষ্টি হয়। উপরের সবকটি। উত্তর হবে মাতৃকোষ সরাসরি বিভক্ত হয়ে অপত্য কোষ সৃষ্টি হয়। বিভাগ খ। 2 দাগে, নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। যে কোনো দুটি। ড্যাশ লেন্সযুক্ত চশমা ব্যবহার করে প্রেসবায়োপিয়া সংশোধন করা হয়। উত্তর হবে বাইফোকাল। ক্রিকেট খেলায় আম্পায়ার ওয়াইডের নির্দেশ দিলেন, এক্ষেত্রে তার হাতের সঞ্চালন ড্যাশ ক্রিয়ার সঙ্গে জড়িত। উত্তর হবে অ্যাবডাকশন। অ্যাবডাকশন। অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক। অ্যাডেনিন হচ্ছে পিউরিন জাতীয়। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। যে কোনো দুটি। অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। মিথ্যা। ক্রোমোজোমের কেন্দ্রে সেন্ট্রোমিয়ার উপস্থিত থাকলে তাকে বলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সত্য। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক ডিএনএর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন। সত্য। এ স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। এ স্তম্ভ, বি স্তম্ভ। এ স্তম্ভে কী কী দিয়েছে? প্রোজেস্টেরন, ক্যারিওকাইনেসিস, লজ্জাবতী। বি স্তম্ভে কী কী দিয়েছে? সিসমোন্যাস্টিক, পিতগ্রন্থি, সাইটোপ্লাজম বিভাজন, নিউক্লিয়াস বিভাজন। তাহলে প্রোজেস্টেরন হবে পিতগ্রন্থি,
ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর লজ্জাবতী হবে সিসমোনাস্টিক চলন। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। কর্নিয়ার একটি কাজ লেখো। প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। ক্রসিং ওভার, কায়াজমা, মিওসিস, পুনঃসংযোজন। উত্তর হবে মিওসিস। বিভাগ গ, নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, উত্তরগুলো আমি খাতাতে করে দিচ্ছি। বিভাগ গ, মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? মিওসিস বিভাজনে ডিপ্লয়েড মাতৃকোষের ক্রোমোজোম একবার মাত্র, কিন্তু নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুবার বিভাজিত হওয়ায় মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি হয়। এই জন্য মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। দেখো, বলে তোমরা এই ছকটা দিয়ে দেবে। 2 নম্বর, প্রদত্ত হরমোনগুলি কোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় তা লেখো। কয়ের দাগের জিএনআরএইচ, ক্ষয়ের দাগের এসিটিএইচ, গয়ের দাগের ইনসুলিন, ঘয়ের দাগের আইসিএসএইচ। জিএনআরএইচ ক্ষরিত হয় হাইপোথ্যালামাস থেকে। এসিটিএইচ ক্ষরিত হয় অগ্রপিটুইটারির কর্টিকোট্রফিক কোষ থেকে। ইনসুলিন ক্ষরিত হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। আইসিএসএইচ ক্ষরিত হয় পিটুইটারির অগ্রখণ্ড থেকে। 3 দাগে, ট্যাকটিক চলনকে গমন বলা যায় কি? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। বাহ্যিক উদ্দীপকের উৎসের গতিপথ ও তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সমগ্র দেহের বা দেহাংশের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াকে ট্যাকটিক চলন বলে। ফটোট্যাকটিক চলনে শৈবাল স্বল্প আলোর দিকে গমন করে। অঙ্গ সঞ্চালনের দ্বারা স্থান পরিবর্তনকেই গমন বলে। তাই উদ্ভিদের ট্যাকটিক চলন বা সামগ্রিক চলন হলো এক প্রকার গমন। 4 থেকে, একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো এবং এর একটি কাজ লেখো। একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম হলো জিব্বেরেলিক অ্যাসিড। কাজ, জিব্বেরেলিন শস্যে সঞ্চিত আলফা অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয়করণের মাধ্যমে বীজ, কন্দ বা মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে এবং অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করে। নিচের ঘটনাগুলি মাইটোসিস কোষ বিভাজনের কোন কোন দশায় ঘটে? ক, সেন্ট্রোমিয়ারের বিভাজনের ফলে সিস্টার ক্রোমাটিডগুলির পৃথকীকরণ। খ, ক্রোমোজোমের কুণ্ডলীকরণ। গ, বেমের নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোমের অবস্থান। ঘ, কোষের উভয় প্রান্তের ক্রোমোজোমগুলিকে ঘিরে নিউক্লিয় পর্দার আবির্ভাব। ক, সেন্ট্রোমিয়ারের বিভাজনের ফলে সিস্টার ক্রোমাটিডগুলির পৃথকীকরণ অ্যানাফেজ দশায় ঘটে। ক্রোমোজোমের কুণ্ডলীকরণ প্রোফেজ দশায় ঘটে। বেমের নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোমের অবস্থান মেটাফেজ দশায় ঘটে। ঘ, কোষের উভয় প্রান্তে ক্রোমোজোমগুলিকে ঘিরে নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে টেলোফেজ দশায়। 6 দাগের, মানবদেহে করোটীয় স্নায়ু এবং সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানবদেহে করোটীয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া এবং সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। বিভাগ ঘ, নিচের 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি কি বলেছে? কর্নিয়া, লেন্স, রেটিনা, ভিট্রিয়াস হিউমার।
তোমরা এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে। এবারের মাধ্যমিক পরীক্ষায় এই ছবিটি এসে গিয়েছে, সুতরাং এর থেকে তোমরা নিউরন করবে, প্রতিবর্ত চাপ করবে, এগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট আছে। অথবা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস বিভাজনে মেটাফেজ দশা চিহ্নিত চিত্র অঙ্কন করো, প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমাল তন্তু, মেরু অঞ্চল, ক্রোমাটিড। তোমরা উদ্ভিদের মাইটোসিস কোষ বিভাজনের এই ছবিটাও প্র্যাকটিস করবে। তোমরা কি করো, প্রাণীর ছবিটা সহজ হয় বলে ওইটা করে থাকো না, তোমরা উদ্ভিদের ছবিটাও করবে ভালো করে, কারণ উদ্ভিদ কোষ বলে উল্লেখ করে দেওয়া থাকে, তখন কিন্তু তোমাকে উদ্ভিদ কোষটাই অঙ্কন করতে হবে। সুতরাং প্রাণী কোষও যেমন প্র্যাকটিস করবে, উদ্ভিদ কোষটাও প্র্যাকটিস করবে, এবং তার সঙ্গে এই অংশগুলো চিহ্নিত করবে বাড়িতে। আচ্ছা, পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও, উত্তরগুলো আমি খাতাতে করে দিচ্ছি। বিভাগ ঘ, প্রতিবর্ত ক্রিয়া কিভাবে প্রাত্যহিক জীবনে সাহায্য করে তার দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। মাছের গমনে বক্ষপাখনা, পৃষ্ঠপাখনা, পুচ্ছপাখনার ভূমিকা লেখো। প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার দুটি উদাহরণ। 1 নম্বর, প্রতিবর্ত ক্রিয়া হলো যে কোনো ক্ষতিকারক উদ্দীপনায় অত্যন্ত দ্রুত স্বতঃস্ফূর্ত সাড়া প্রদান, জোরালো আলো বা ধুলোবালির ক্ষতিকর প্রভাব থেকে চোখকে বাঁচানোর জন্য দ্রুত চোখের পলক পড়ে যায়। এছাড়া এর দ্বারা চোখের অশ্রু ছড়িয়ে পড়ে এবং চোখ সহজেই আর্দ্র থাকে। 2 নম্বর, আমাদের দৈনিক জীবনের বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া যেমন খাদ্য গলার্ধকরণ, টিফিনের ঘণ্টা শুনে টিফিন বক্স খোলা প্রভৃতি প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। মাছের গমনে পাখনাগুলির ভূমিকা। 1 নম্বর, বক্ষ পাখনা মাছকে জলের বাধা কেটে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, মাছকে জলের গভীরে যেতে ও ভেসে উঠতে সাহায্য করে এবং জলের মধ্যে মাছকে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। 2 নম্বর, পৃষ্ঠপাখনা মাছকে দেহের ভারসাম্য বজায় রেখে অগ্র হতে সাহায্য করে। 3 নম্বর, পুচ্ছপাখনা নৌকার হালের মতো মাছকে দিক পরিবর্তনে সাহায্য করে। জলের উপর পুচ্ছের বা লেজের আঘাতে যে বল তৈরি হয় তার প্রভাবে মাছের গমন ঘটে। অথবা জিব্বেরেলিনের উৎস ও দুটি কাজ লেখো। পাহাড়ি অঞ্চলের লোকেদের গয়টার বেশি হয় কেন? জিব্বেরেলিনের উৎসগুলি হল অঙ্কুরিত বীজ, পরিণত ও পরিপক্ক বীজে বেশি পরিমাণে পাওয়া যায়, এছাড়া মুকুল, বীজপত্রের কোষ ইত্যাদি। কাজ। 1 নম্বর, জিব্বেরেলিন শস্যে সঞ্চিত আলফা অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয়করণের মাধ্যমে বীজ, কন্দ বা মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে এবং অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করে। 2 নম্বর, আপেল, নাশপাতি, আঙুর প্রভৃতি ফলের বৃদ্ধি এবং বীজহীন ফল সৃষ্টিতে জিব্বেরেলিন অক্সিনের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাহাড়ি অঞ্চলের লোকেদের গয়টার বেশি হয় কারণ পাহাড়ি অঞ্চলের মাটিতে আয়োডিনের ঘাটতি থাকে, যা থাইরক্সিন হরমোনের গঠনগত উপাদান। এর ফলে পাহাড়ি অঞ্চলের বসবাসকারী লোকেদের খাদ্য ও পানীয় জলে আয়োডিনের অভাব ঘটে এবং আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন সংশ্লেষ ব্যাহত হয় ও থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। এই অবস্থাকে গলগণ্ড বলে। এই কারণে পাহাড়ি অঞ্চলের লোকেদের গলগণ্ড বা গয়টার বেশি হয়। 3 নম্বর, কোষচক্রের মাইটোটিক ফেজের প্রস্তুতি পর্ব হিসাবে ইন্টারফেজের গুরুত্ব আলোচনা করো। ক্যারিওকাইনেসিসের প্রোফেজ ও টেলোফেজের পরস্পর বিপরীতমুখী 3টি ঘটনা উল্লেখ করো। কোষচক্রের মাইটোটিক ফেজের প্রস্তুতি পর্ব হিসাবে ইন্টারফেজের গুরুত্ব নিম্নে আলোচনা করা হইল। 1 নম্বর, ইন্টারফেজ দশায় সংশ্লেষমূলক কাজ ও এম ফেজের বিভিন্ন কার্যাবলীর জন্য প্রয়োজনীয় এটিপি অণুর সংশ্লেষ ঘটে। 2 নম্বর, ডিএনএ প্রতিলিপিকরণ, আরএনএ সংশ্লেষ, হিস্টোন ও অন্যান্য নিউক্লিয় প্রোটিন সংশ্লেষ। 3 নম্বর,
প্রাণী কোষে সেন্ট্রোজোমের বিভাজন ও দুজোড়া সেন্ট্রিওল গঠন করে। 4 নম্বর, কোষের আয়তনে সর্বাধিক বৃদ্ধি পায়। ক্যারিওকাইনেসিসের প্রোফেজ ও টেলোফেজের পরস্পর বিপরীতমুখী তিনটি ঘটনা হলো। 1 নম্বর, কোষ বিভাজনের প্রোফেজ দশায় নিউক্লিয়াস থেকে জল বিয়োজন ঘটে, কিন্তু টেলোফেজ দশায় নিউক্লিয়াসে জল সংযোজন ঘটে। 2 নম্বর, প্রোফেজ দশায় নিউক্লিয় জালিকা ঘনীভূত ও কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম সৃষ্টি করে, কিন্তু টেলোফেজ দশায় ক্রোমোজোমের প্যাঁচ খুলে নিউক্লিয় জালিকা সৃষ্টি হয়। 3 নম্বর, প্রোফেজ দশার শেষে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়, কিন্তু টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে উত্তরগুলো খাতাতে লিখে নেবে এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। অথবা মাইটোসিস ও মিওসিসের মধ্যে প্রদত্ত বিষয়গুলির ভিত্তিতে পার্থক্য লেখো। স্থান, উৎপন্ন অপত্য কোষের সংখ্যা, মাতৃকোষের সাপেক্ষে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, উদ্ভিদ কোষ কোন পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে তা সংক্ষেপে লেখো। বিষয় মাইটোসিস, মিওসিস। স্থান প্রধানত দেহকোষ, মিওসিস প্রধানত জনন মাতৃকোষ। বিষয় উৎপন্ন অপত্য ক্রোমোজোম সংখ্যা, উৎপন্ন কোষের সংখ্যা 2টি ও ডিপ্লয়েড। মিওসিস অপত্য কোষের সংখ্যা 4টি ও হ্যাপ্লয়েড। মাতৃকোষের সাপেক্ষে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের সাপেক্ষে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কোষপাত ও সেল প্লেট গঠনের মাধ্যমে হয়। 1 নম্বর, টেলোফেজ দশার শেষের দিকে কোষের নিরক্ষীয় অঞ্চল বরাবর মাইক্রোফিলামেন্ট মাইক্রোটিবিউল জমা হয়ে ফ্যাগমোপ্লাস্ট গঠন করে। 2 নম্বর, কোষে ফ্যাগমোজোম থাকলে তা কোষের মাঝ বরাবর সঞ্চিত হতে থাকে, সেখানে পরবর্তীকালে ফ্যাগমোপ্লাস্ট ও গলগি বডি জমা হয়। 3 নম্বর, এই জায়গায় গলগি বস্তুর ভেসিকলগুলি মিলিত হয়ে কোষ পর্দা গঠন করে। 4 নম্বর, ফ্যাগমোপ্লাস্ট মধ্যস্থ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট মিলিতভাবে কোষপাত বা সেল প্লেট গঠন করে। সেল প্লেট পরবর্তীকালে মধ্যচ্ছদা গঠন করে। 5 নম্বর, কোষপাতের উভয় পার্শ্বে সেলুলোজ হেমিসেলুলোজ জমা হয়ে প্রাথমিক কোষপ্রাচীর স্তর তৈরি হয়, যা মাতৃকোষপ্রাচীরের দিকে ক্রমশ অগ্রসর হয় এবং কোষপ্রাচীর স্পর্শ করে 2টি অপত্য কোষ সৃষ্টি করে। আজ আমাদের এই পর্যন্ত থাকলো। তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং ভিডিওটি থামিয়ে থামিয়ে উত্তরগুলো খাতাতে লিখে নেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটি লাইক করে দেবে। এখনো পর্যন্ত যদি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। থ্যাংক ইউ।